আমি মেট্রো রেলে চড়তে যাচ্ছি, কি মজা! শোনো সাকিব, সব সময় দাদুর হাত ধরে থাকবে। দাদুকে ছাড়া কোথাও যাবে না। অপরিচিত কারো দেয়া কিছু খাবে না। কোনো বিপদ হলে সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করবে দাদু ভাই। ঠিক আছে দাদি। আমিও তো মেট্রো রেলে চড়তে যাচ্ছি, আমাকে কেউ উপদেশ দিচ্ছে না কেন? বিমান চড়বো রেলে, আল্লাহ জানে কি আছে রেলের কপালে। চলো দাদু ভাই, বিসমিল্লাহ বলে রওনা দেই। চলো, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। দাদু, মেট্রো রেল এখনো আসছে না কেন? আসবে দাদু ভাই, একটু অপেক্ষা করো। গো ঝিকঝিক, গো ঝিকঝিক, ওই যে রেল আসছে। কি মজা, কি মজা, মেট্রো রেল আসছে। দাদু, আপনি এখানে বসুন। মাশাআল্লাহ, খুব ভালো ছেলে তুমি। কার সাথে এসেছো? নাম কি তোমার? আমার নাম সাকিব, আমি দাদুর সাথে এসেছি। ও আমার সাথে এসেছে। আমিও এসেছি। কত মানুষ এই কামরায়, কেউ সিট ছাড়লো না, কিন্তু তুমি আমাকে দেখেই নিজের সিট ছেড়ে দিলে কেন বলো তো? একদিন আমরা সবাই মিলে গল্প করছিলাম। আমাদের সেই ছোট্ট গ্রামে কি সুন্দর একটা নদী আছে। আমাকে ছেড়ে কিসের গল্প হচ্ছে? এসো বাবা, তুমিও বসো। আমাদের গ্রামের গল্প বলছি। বসো বাবা, বসো। সাকিব, তুমি উঠে বাবাকে বসতে দাও। আমি কেন? মা আছে, আপু আছে, ওদেরকে উঠতে বলো। না দাদু ভাই, এখানে তুমি সবার ছোট, কাজেই তোমাকেই উঠে দাঁড়াতে হবে। একটা কথা মনে রাখবে, বড়দের সবসময় সম্মান করতে হয়, তাদের সামনে বসে থাকতে হয় না। আদবের সাথে সালাম দিয়ে কথা শুরু করতে হয়। ইনশাল্লাহ একদিন তুমিও অনেক বড় হবে। তখন তোমাকে তোমার ছোটরা যদি সম্মান না করে, তখন কেমন লাগবে বলো? বসো বাবা। এর জন্যই আমি সবসময় বড়দের সিট ছেড়ে দিই। আলহামদুলিল্লাহ, চমৎকার পারিবারিক শিক্ষা। তাহলে আমিও আমার সিটটা ছেড়ে দিচ্ছি। যারা আমার চেয়ে বড় তারা বসতে পারেন।